শক্তিশালী তিনটি পরিবর্তন নিয়ে প্রকাশিত হলো ভারতের বিপক্ষে পাকিস্তানের শক্তিশালী একাদশ। ভারত তাদের একাদশ নিয়ে হুঙ্কার দিয়েছে ঠিকই, কিন্তু পাকিস্তানও ছেড়ে কথা বলার পাত্র নয়। কলম্বোর প্রেমাদশায় আজ নীল জার্সিধারীদের রুখে দিতে বাবর আজম আর সালমান আগার মাস্টার প্ল্যান তৈরি। ভারতের তারুণ্য নির্ভর ব্যাটিং লাইন আপকে বাগে আনতে পাকিস্তানে তাদের একাদশে রেখেছে গতির ঝড়, মিস্ট্রি স্পিন আর অভিজ্ঞতার এক অদ্ভুত সমন্বয়। অভিষেক শর্মা আর সূর্যকুমারদের থামাতে পাকিস্তান আজ কাদের উপর ভরসা করছে, চলুন দেখে নেওয়া যাক ভারতের বিপক্ষে পাকিস্তানের সেই মহাশক্তিশালী একাদশ। এক নম্বরে আছে সাইম আইয়ুব, পাকিস্তানের ব্যাটিংয়ের নতুন সেনসেশন। আর সেই বিখ্যাত নো লুক শট আর পাওয়ার প্লেতে ভয়ডরহীন ব্যাটিং ভারতের বোলারদের লাইন লেন্থ এলোমেলো করে দিতে যথেষ্ট। আজ ওপেনিংয়ে তোর ব্যাটে ঝড় তোলাটা অত্যন্ত জরুরি। 2 নম্বর সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুবদের যোগ্য সঙ্গী হিসাবে থাকছেন ফারহান। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে আসা এই ব্যাটার ইনিংসের শুরুতে স্থিতি আনবেন এবং বড় রানের ভিত গড়ে দেবেন। 3 নম্বর সালমান আলী আগা, অধিনায়ক, দলের নেতা এবং মিডল অর্ডারের মূল স্তম্ভ। মাঠের বাইরে ভারতীয় একাদশ নিয়ে মন্তব্য করে আলোচনার জন্ম দিলেও মাঠের ভেতরে ব্যাট হাতে ঠান্ডা মাথায় দলকে এগিয়ে নেওয়াই হবে তার আসল কাজ। তার অধিনায়কত্ব আজ অগ্নি পরীক্ষার মুখে। নাম্বার 4 বাবর আজম, পাকিস্তান ক্রিকেটের পোস্টার বয়। ভারতের বিপক্ষে বাবরের রেকর্ড সব সময় আকর্ষণের কেন্দ্রে থাকে। টেকনিক আর ক্লাস দিয়ে ভারতীয় স্পিনারদের সামলানো এবং ইনিংসের শেষ পর্যন্ত টিকে থাকাই হবে কিং বাবরের মূল দায়িত্ব। নাম্বার 5 ফখর জামান, ক্রিকেটের বড় মঞ্চে ভারতের জন্য সবচেয়ে বড় আতঙ্কের নাম ফখর জামান। সেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল থেকে শুরু করে আজ পর্যন্ত ফখর যখন জ্বলে ওঠেন তখন ভারতের বোলারদের দিশেহারা হওয়া ছাড়া উপায় থাকে না। তার পাওয়ার হিটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। নাম্বার 6 সাদাব খান, দলের সেরা অলরাউন্ডার। লেগ স্পিন দিয়ে মাঝের ওভারে উইকেট তুলে নেওয়া আর ব্যাট হাতে ফিনিশারের ভূমিকা পালন করা, 2 বিভাগেই সাদাব অপরিহার্য। বিশেষ করে সূর্যকুমারের উইকেটটিতে নিতে সাদাবই প্রধান অস্ত্র। নাম্বার 7 ফাহিম আশরাফ, দলের ভারসাম্য রক্ষায় ফাহিমের অন্তর্ভুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে তিনি যেমন ব্রেক থ্রু দিতে পারেন, তেমনি লোয়ার অর্ডারে ব্যাট হাতে বড় ছক্কা মারার ক্ষমতাও তার আছে। নাম্বার 8 খাজা নাফায়, উইকেট রক্ষক। উইকেটের পেছনে গ্লাভস হাতে বিশ্বস্ত থাকার পাশাপাশি ব্যাটিংও তিনি বেশ কার্যকরী। চাপের মুখে ঠান্ডা মাথায় ব্যাটিং করা এই তরুণের ওপর আজ থাকবে গুরুদায়িত্ব। 9 নম্বর শাহিন আফ্রিদি, পাকিস্তানের বোলিংয়ের মূল প্রাণভোমরা। শাহিনের প্রথম ওভারের ইন সুইঙ্গার মানে ভারতীয় টপ অর্ডারের জন্য বিভীষিকা। রোহিত কোহলি নেই তো কি হয়েছে, অভিষেক আর ঈশান কিষানদের শুরুতেই ড্রেসিং রুমে পাঠাতে শাহিন আজ মরিয়া। 10 নম্বর আবরার আহমেদ, পাকিস্তানের রহস্যময় স্পিনার। ভারতের ব্যাটাররা তার গুগল আর ফ্লিকার কতটুকু পড়তে পারবেন তার উপরে নির্ভর করছে ম্যাচের ভাগ্য। মাঝের ওভারগুলোতে রান আটকে দিয়ে ভারতের ওপর চাপ তৈরি করাই হবে তার আসল কাজ। 11 উসমান তারিক, যাকে নিয়ে এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বেশি বিতর্ক। সে উসমান তারিকই আজ পাকিস্তানের সারপ্রাইজ প্যাকেজ। তার প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশন নিয়ে ভারতীয়রা অভিযোগ তুললেও আইসিসি থেকে ক্লিন চিট পাওয়া উসমান আজ নিজের জাদুকরী স্পিন দিয়ে ভারতীয় মিডল অর্ডারকে ভরকে দিতে প্রস্তুত। তো বন্ধুরা, তো এই হলো পাকিস্তানের সেই শক্তিশালী 11 জন যোদ্ধা যারা ভারতের ডোমিনেন্স ভাঙতে আজ জান লড়িয়ে দিবে। একদিকে ভারতের ব্যাটিং গভীরতা, অন্যদিকে পাকিস্তানের দুর্ধর্ষ বোলিং আক্রমণ। লড়াই কি সমানে সমান হবে, নাকি বাবর আজমরা আবারও দুবাইয়ের সেই স্মৃতি ফিরিয়ে আনবেন? আপনার মতে আজকের ম্যাচে পাকিস্তানের সেরা পারফর্মার কে হবেন, শাহিন আফ্রিদি নাকি বাবর আজম? আপনার মতামত কমেন্টে জানান আর আমাদের সাথে থাকুন এই মহাযুদ্ধের প্রতি মুহূর্তের আপডেটের জন্য। ধন্যবাদ।